ঢাকার চারপাশের নদীগুলোর পানিতে মাছসহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, মাছ বা জলজ পানিতে বেঁচে থাকতে হলে 5 মিলিলিটার অক্সিজেনের দরকার। ঢাকার চারপাশের নদীগুলোতে বর্ষাকালে 1 মিলিলিটার অক্সিজেনও পাওয়া যাচ্ছে না। শিল্প কারখানার বর্জ্য, নগরীর সুয়ারেজ লাইনের ময়লা আবর্জনায় বিষাক্ত পানি গলা টিপে মারছে নদীগুলোকে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। এক সময়ের ভরা যৌবনা বুড়িগঙ্গা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শুধু বুড়িগঙ্গা নয়, শিল্পপতিদের ভয়াল থাবা আর অপরিকল্পিত নগরায়নে দূষিত হয়ে মরতে বসেছে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষা নদী। শিল্প বর্জ্য আর নগরীর ময়লা আবর্জনার পানি গিয়ে সরাসরি পড়ছে ঢাকার চারপাশের নদীগুলোতে। কালো কুচকুচে এই পানি এতটাই দূষিত আর নোংরা, নদী পাড়ে বসবাস করা মানুষ আর এই পানি ব্যবহার করতে পারছে না। ময়লা আবর্জনার দুর্গন্ধে নদী পাড়ে টেকা দেয়। ড্রেন নদীর সাথে যোগাযোগ লাইন করে দিয়েছে, এতে মাছ, মানুষ, আশেপাশে মানুষও থাকতে পারে না ময়লার গন্ধে। বর্ষার দিনে একটা নৌকা যাইতে পারতো না, পরে কাটালে ছাড়লে সদরঘাট যায় পৌঁছাইতো। এত সুট ওই মিল ফ্যাক্টরির পানিগুলো নামে তো আরো বরবাদ। ড্রেনের পানি, ফ্যাক্টরির পানি, এলাকার পানি, বৃষ্টির পানি সবগুলো তো নদীতে নামে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার চারপাশের নদীগুলোতে এখন আর মাছ সহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই। শিল্প বর্জ্য আর সুয়ারেজের ময়লা পানি ফেলা বন্ধ না করলে নদীগুলোকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। ইন্ডাস্ট্রিগুলো যে সময় ছাড়পত্র নিচ্ছে, তখন কিন্তু তারা বলছে তারা ইটিপি চালাবে এবং পানিটা ক্লিন করে ফেলাবে। এটার কোনো কোনো নিয়ম নীতিই নাই, কারণ ঢাকার আশেপাশের নদীগুলিতে ডিজলভ অক্সিজেন 1 মিলিমিটারও বর্ষার সময় পাওয়া যাচ্ছে না। অন্তত 5 মিলিগ্রাম পার লিটার দরকার, হ্যাঁ, আপনার মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য। এইভাবে যদি একটা শহরের যে প্রাণ, যে শাখা নদীগুলি, এগুলি যদি এইভাবে দখল এবং দূষণে কবলে পড়ে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে এই শহর কিন্তু আসলে আর বসবাস উপযুক্ত থাকবে কিনা এটা সন্দেহের বিষয়। নদীগুলোর দূষণ রোধে এখনই সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টেমস নদীতে এত দূষণ হয়েছিল আমাদের বুড়িগঙ্গার মতো যে পানিতে কোনো মাছ আসতে পারত, কিন্তু শোধন ওরা প্রত্যেকটা পলিউশনের পয়েন্টকে কন্ট্রোল করে ইটিপির মাধ্যমে বর্জ্যটাকে ফেলে এই কাজ করা যেতে পারে। এর জন্যে আমরা প্রত্যেকটা পয়েন্ট জানি কোথা থেকে বর্জ্য ফেলা হয় এবং তার জন্য পর্যাপ্ত আইন আছে। এখন এই আইনটাকে কে রক্ষা করবে? শিল্পপতিরা, সরকার? এটা আমরা জানি না। ঢাকার চারপাশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তুরাগ থেকে বুড়িগঙ্গা, বাঁচলে নদী, বাঁচবে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার আশপাশের নদীগুলোকে এখনই দূষণমুক্ত করা জরুরি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বুড়িগঙ্গা, ঢাকা।